হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো এটি হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা আমার বাবা এসছে বাড়ি থেকে। তো আমার ভাই বোনও এসছিল সাথে। তো ওদের জন্য নাস্তা দিলাম। যেহেতু ঈদের দিন অনেক কিছু বানিয়েছিলাম, তো সেমাই, নুডলস, পুডিং, ফিরনি সব কিছুই ছিল। ওগুলো নাস্তা দিয়েছি, শরবত বানিয়ে দিয়েছি। আর সেই সাথে বাড়ি থেকে আব্বু কাঁঠাল এনেছে, তারপর অনেক ফল এনেছে, গরুর দুধ এনেছে, তো ওগুলোও দিয়েছি। ওগুলো রেখে দিয়েছি। তো কাঁঠালটা খুঁড়েছি, একটা কাঁঠাল নরম ছিল। তো কাঁঠালটা এত মজা, আমাদের গাছের কাঁঠাল। আর এটা হচ্ছে তেলের পিঠা বানিয়েছিলাম নাস্তার জন্য। তো সবাই মিলে আমরা তেলের পিঠা নাস্তা করেছি। আর যেহেতু গরুর মাংস অনেক রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করাই আছে, তাই শুধুমাত্র চিকেন রোস্ট আর হচ্ছে পোলাওটা আবার রান্না করেছি। তো লাঞ্চে আমরা এগুলোই খাবো, গরুর মাংস রান্না যেহেতু করাই আছে। তো এটা হচ্ছে বিকেল টাইমে আমি ভাই বোনদের নিয়ে একটু বার হয়েছিলাম রিদিশার সাথে। রিদিশা, মাইশা সবাইকে নিয়ে বের হয়েছি। তো রিদিশা ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমার মতো ইন্ট্রো দেওয়ার ট্রাই করছিল আমি যখন ওকে ভিডিও করছিলাম। তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি, কাছেই ছিল, আমাদের বাসার কাছেই রেস্টুরেন্টটা। তো ওখানে গিয়েছি। আসলে সব রেস্টুরেন্টই ফিল আপ ছিল, এই রেস্টুরেন্টটা মোটামুটি খালি ছিল। তো সবাই মিলে বসলাম, চিন্তা করছিলাম যে কি অর্ডার দিব। তো সবাই বলছিল যে চাউমিন খাবে আর হচ্ছে পিৎজা খাবে। তো ভাবলাম ঠিক আছে, তো এগুলোই খাওয়া যায় নাস্তা হিসেবে। তো এগুলোই অর্ডার দিয়েছি। আর রিদিশা ঘুরে ঘুরে খেলা করছিল। তো খাবার দেওয়া হয়েছে, আমি অলরেডি সার্ভ করে দিচ্ছি। তো আমার কাছে মনে হলো এই রেস্টুরেন্টে খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক কম। এটা হচ্ছে লাঞ্চ ডিনেভো। তো আমার কাছে এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালোই লেগেছে, এতটা খারাপ লাগেনি। বাট ওদের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক কম ছিল। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করেছিলাম, ওগুলো চলে এসছে। পিৎজাটা মোটামুটি বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো আমরা ভাবছিলাম যে চাউমিন অর্ডার না করে পিৎজাই দুটো অর্ডার করা উচিত ছিল। তো যাই হোক, সবাই মোটামুটি নাস্তা করা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা একটু ফটো সেশনও করে নিয়েছি মাঝখানে। আর রিদিশা নিজে নিজেই খাবার ট্রাই করছিল আর ওর ড্রেসে লাগাচ্ছিল বারবার। আমি বলছি যে আমি খাইয়ে দিব, বাট না, সে নিজে নিজেই খাবে। তো যাই হোক, রেস্টুরেন্টটা ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল, অতটাও খারাপ না। আমার কাছে ভালোই লেগেছে। চারিদিকে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল। আর মোটামুটি সব কিছুই ভালো ছিল। বাট ওই যে বললাম, প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক কম ছিল। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে নিজের ভিডিও করছিলাম, কারণ দেখা যায় সবসময় আমি সবার ভিডিও করি, আমার ভিডিও করা হয় না। তো রেস্টুরেন্ট থেকে আসার সময় আমি আবার একটু শপিং মলে গিয়েছিলাম আমার ছোটো বোনের জন্য একটু কেনাকাটা করতে। ওটার ভিডিও করা হয়নি। তো কেনাকাটা করতে করতে আবার ক্ষুধা লেগে গিয়েছে, বাসায় অলরেডি চলে এসেছি, রাত 10টা বেজে গিয়েছে, 10টা সাড়ে 10টার মতো। তো যেহেতু কাস্টার্ডের ক্রিম আমি বাসায় আগেই তৈরি করে রেখেছিলাম ফ্রিজে, তো ভাবলাম বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে কাস্টার্ডটা বানিয়ে দেই, ওরা কাস্টার্ড খেয়ে নেবে। তো আর রিদিশা বলছিল কোল্ড কফি খাবে, তাই সবার জন্য একটু কোল্ড কফিও বানিয়ে নিব। আসলে বাচ্চারা এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে রাইস আইটেমের থেকে। তাই ওদের কথা চিন্তা করে আমি এই টাইপের খাবারগুলো একটু বেশি তৈরি করি ঈদের সময়। তো
তো যাই হোক কাস্টার্ডটা খেতে এত মজা হয়েছিল যে কি বলবো। আর যেহেতু কাস্টার্ড ক্রিমটা ফ্রিজে ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর খেতে অসাধারণ লাগছিল। যেহেতু আমরা শপিং করে এসেছি তো অনেক টায়ার্ড ছিলাম। তো যাই হোক এটা দেখতে যেমন হয়েছিল খেতেও তেমন হয়েছিল মাশাল্লাহ। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।